রোজকার রান্নার থেকে আজকের রেসিপি আলু পোস্ত। এটা গরম ভাতও ভালো লাগে, রুটি দিয়ে খেতেও ভালো লাগে। আজ রান্না করব আলু পোস্ত। তো আলু পোস্ত করতে লাগবে আলুগুলিকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে একটু গরম জলে ভাপ দিয়ে নিয়েছি, হালকা সেদ্ধ। নিয়েছি আলু, লাগবে পোস্তটা একটু বেশি লাগবে, পোস্ত, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এই দিয়েই আজ আমি রান্না করব আলু পোস্ত। প্রথমে আমি কড়াতে তেল দিয়ে দিলাম। তরকারিটা যতটুকু লাগবে সবটাই দিয়ে দিলাম, মোটামুটি ধরো 2.5 চামচের মতন তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এখন তাতে দিয়ে দিব এই যে আলুটা জাস্ট হালকা ভাপ দিয়েছি, কারণ আজকাল আলু ডায়েট খাওয়াটা ঠিক না, তো তাই। আর দিয়ে দিব, গরম না আলুটা দিতে পারছিলাম, আলুটার সাথে তো আর দিয়ে দিব পেঁয়াজটাও, বড় বড় করে কেটে নিয়েছি পেঁয়াজটাও দিয়ে দিলাম। যারা নিরামিষ যদি করি, নিরামিষ করলে পেঁয়াজ না দিলে কালো জিরা ফোড়ন দিয়ে করলেও হয়। তো এখন আমি এই আলুটা আর পেঁয়াজটা মিডিয়াম আছে ঢাকা দিয়ে ভাজবো। মিডিয়াম আছে ঢাকা দিলে সিদ্ধও হবে আর তোমার ভাজাটাও সুন্দর হবে। তো আমি এখন ঢাকা দিয়ে মিডিয়াম আছে আলু পেঁয়াজটা ভালো করে ভেজে নিই। এখন আমরা ঢাকনাটা খুলে দেখি, আলু পেঁয়াজ সুন্দর সিদ্ধ হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। তখন আমি এটা হিটটা একটু বাড়িয়ে দিলাম, দিয়ে এখন আন্দাজ মতন নুন দিয়ে দিব, যতটুকু দরকার আন্দাজ মতো স্বাদ মতন নুন দিয়ে দিলাম। আর একটু পরিমাণে অল্প হলুদ দিলাম। পোস্ত তরকারিতে হলুদ না দিলেও হয়, আমি একটু দিচ্ছি কারণ রংটার জন্য, দেখতে সুন্দরের জন্য। তো আমি এটাকে এখন একটু চাড়া দিয়ে এখন আমি তাতে দিয়ে দিব যে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা, এই যে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে বেশি ভাজা করবো না, একটু মোটামুটি একটু স্বাদ লাগানোর মতন একটু কষিয়ে নেব। ঢাকা দেওয়ার দরকার হয় না, কারণ পোস্তটা আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আর পোস্তটা একটু ভাজা গন্ধ হলেই আমি তাতে দিয়ে দিব জল। পোস্তর থেকে তেল ছেড়ে দিচ্ছে, এখন আমি তাতে দিয়ে দিব জলটা। আমি এখানে মোটামুটি আধা বাটি জল দিলাম, কারণ আলু সেদ্ধ হয়েই গেছে, তো বেশি জলের দরকার নাই। তো আমি এখানে আধা বাটি জল দিয়ে আবার আমি একদম লো ফ্লেমে মোটামুটি 2 থেকে 3 মিনিট আমি এটাকে হতে দিই। একদম লো ফ্লেমে 2-3 মিনিট রেখে আমি অফ করে দেব। এই আমাদের হয়ে গেল মোটামুটি আলু পোস্ত। এইটুক মাখা ঝোলটা থাক, কারণ এটা আলুতে টেনে যাবে ঠান্ডা হলে। আমি এখন ফিনিশিংয়ের জন্য একটু কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম, আর তাতে 1 চিমটি মিশিয়ে দিয়ে দেবো শাহি গরম মশলা, জাস্ট 1 চিমটি, এতটুকু দিয়ে দিলাম। দিয়ে আমি এখন অফ করে দিয়ে এটাকে অফ করে ঢাকা দিয়ে রাখবো। একটু স্ট্যান্ডিং টাইম দিব, কারণ কি কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ হবে এর জন্য। তো এই আমাদের হয়ে গেল আলু পোস্ত।